দেশি মুরগি এখন থেকে চিন্তা করছি ব্রয়লার খাওয়া বাদ দিয়ে দিতে হবে। মুরগিটা পরিষ্কার করে নিয়ে আসলাম, কেটে এগুলো মনে হয় একটু লাগবে। কষানো হয়ে গেছে আর মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, সোনালী মুরগি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলেজে একটা দেশি মুরগি এবং সে একজন সুপারস্টার, তাকে নিয়ে বাজে দেখে বড়টাও। সেকেন্ড কথা হচ্ছে সাসপেন্সটা রেখেছি, এটা যদি মনে করেন সাপোজ ওনার সাথে আমার বিয়ে হয় বা কারোর সাথে হয়, দেশি মুরগি একদম সোলাইলে আইছো, এটা কিন্তু আপনারা কি আমি তাকে নিয়ে এই পর্যন্ত কোনো বাজে কথা বলিনি। যেগুলো করা হয়েছে একমাত্র কেটে ভিডিওটা দেওয়া হয়েছে। দেখি ভিতরে আসো। আরেকটা ব্যাপার যে সাকিব ভাইয়া কিংবা সাকিবকে নিয়ে যেটা সাসপেন্স রাখা হয়েছে, এটা হতে পারে সিনেমারও ব্যাপার। ভিতরে যাও। 400 টাকা মুরগি মেলানো। মুরগি কত? 5.5 দুইটা 550 টাকা। ও মা দুইটা লইছো? ভাই ছোট টাকা 200 কত টাকা আছে? দুইটা কত? দুইটা 550। ওরে আল্লাহ রে, মারবে দি দেখো দুইটা লইছো, একবার ভালো হইছে। বাক করে ঘুরালা, শুধু হোক, সমস্যা না। এটা সুন্দর হয়েছে গাইস, দেখতে পাচ্ছেন একদম দেশি মুরগি। হ্যাঁ দাও ভালো করে দেখাও। এই যে একদম দেশি মুরগি এখন থেকে চিন্তা করছি ব্রয়লার খাওয়া বাদ দিয়ে দিতে হবে, কারণ ব্রয়লারে এত জীবাণু মানে এত ক্ষতিকারক ব্যাকটেরিয়া পাওয়া গেছে, এটা দেখলে হয়তো আপনারাও খাবেন না। হ্যাঁ, ব্রয়লার খাওয়া আজকে থেকে বয়কট করতে হবে আপনাদের সবারই। সো ব্রয়লার খাওয়া যাবে না। হ্যাঁ, ওকে আম্মা কি ব্রাদার কিছু বলবা? হ্যাঁ, কি লাগবে বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এখন বাজে সকাল 11টা। আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠে তারপরে বাজারে গেছিলাম, বাজার থেকে মুরগি কিনে নিয়ে আসছি। হ্যাঁ, তো এখন একটু শর্টকাট নাস্তা খেয়ে নেই, নাস্তা বানাবো। এই যে আটা কিনে আনলাম, আটা দিয়ে শর্টকাট নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্না বান্না আবার রেডি করতে হবে। ও বাবা রে, এই যে আটা দিয়ে একটু শর্টকাট একটা কিছু বানাই। এই যে আটা দিয়ে বানাবো চাপটি পিঠা। চাপটি পিঠা বলতে কি শুধু আটা দিয়ে আটাটা পরোটা বানাইতাম, তো পরোটা বানানোর সময় নেই আমার। তো চা দিয়ে শুধু এটা দেখেন আমি কি করি, একেবারে হালকা, বেশি ঝামেলা করবো না, গলামের কোনো ঝামেলা করবো না। চাপটি পিঠা বানিয়ে খেয়ে নিব সকালকার নাস্তা চা দিয়ে। তেল গরম হয়ে গেছে, এই যে আটাটাকে গলে নিয়ে আসলাম। এই যে আমার ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে, এখন আমি আটাটাকে ঢেলে দিই ফ্রাইটাকে। পরোটা বানাইতাম কিন্তু সময় নাই, এই কারণে এইভাবে করে শর্টকাট খেয়ে নিতেছি নাস্তা। আর এই যে আমার চার পানি বলক এসে গেছে, পাতি দিয়ে দিই। কি অবস্থা, তো এটা প্রায় হয়ে গেছে। এখন খাবো আমি নাস্তা, চাটও হয়ে গেছে, চা দিয়ে খাবো হচ্ছে এই যে পরোটা, বেলা ছাড়া পরোটা, ঝামেলা মুক্ত। ওরে বাবা রে, তাড়াতাড়ি করে খেয়ে নেই, খেয়ে আবার দুপুরে রান্না বান্না সবকিছু রেডি করতে হবে। তো এই যে আমার নাস্তা রেডি, নাস্তাটা খেয়ে নেই। এই চা পরোটা কিন্তু আমার কাছে আমার অনেক পছন্দ। আমাদের সকালবেলা চা পরোটা হইলেই চলে, অনেক পছন্দ। আমি প্রতিদিন এটাই খাই, চা পরোটা। বাইরে থেকে কিনে খাই, বাসা বানাই না। তবে আজকে বাজারে গেছিলাম, তো বাজার থেকে আবার মুরগি কিনলাম, এটা আটাও নিয়ে আসলাম। ভাবছি বাইরে খাওয়ার সময় নাই, বাসায় যেয়ে খাই। বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এতক্ষণ অনেক বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি এখন কমে গেছে, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, ঠান্ডা ঠান্ডা ভাব। এই যে আমি বসে বসে চা পরোটা খাচ্ছি, কত মজা।
ঠান্ডা ঠান্ডা ভাবে। ওকে, নাস্তা পানি খেয়ে চলে আসলাম। হ্যাঁ, এই যে বাজার থেকে আমি 2টা দেশি মুরগি আনছি। দেশি মুরগি বলতে কি, এটা হচ্ছে সোনালী মুরগি। হ্যাঁ, ঢাকার দেশি মুরগি পাওয়া যাবে কোথায়? এগুলো হচ্ছে সোনালী মুরগি। তো আমি বাজার থেকে 2টা মুরগি নিয়ে আসলাম। তো আজকে আমি 2টা রান্না করব না, একটা রান্না করব। আর এই যে পা মা, হ্যাঁ, এখান থেকে আমি একটা রান্না করব। 2টা মানে 100 মানে, হ্যাঁ 100 মানে একটা রান্না করব। এই যে মুরগি রান্না করার জন্য এখন পেঁয়াজ আদা রসুন এগুলো ব্লেন্ডার করে নিই। প্রায় 12টা বেজে গেছে নাস্তা খাইতে খাইতে। ওকে, ব্লেন্ডার করে এই যে পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে। এখন আদা রসুনটা করে নিব। ওকে, আদাটা হয়ে গেছে। ওকে, এখন আমি মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসি। আমি আবার এই যে মুরগির পা খেতে খুব পছন্দ করি। তো পাটা পরিষ্কার করার জন্য এই যে আমি গরম পানি বসেছি। গরম পানি দিয়ে আমি হচ্ছে পাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিব। এই যে খুব সুন্দরভাবে উঠে যায় গরম পানিতে পরিষ্কার করলে। এই যে এখন 2 হাত দিয়ে ছিলে নেব। এই যে পা 2টা গরম পানিতে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিছি। হ্যাঁ, এখানে কিন্তু 4টা পা, 2টা এই 2টা সাদা, এই 2টা কালো। এই মুরগিটা হচ্ছে কালো ছিল, তো আমি বুঝি নাই যে মুরগি কালো হলে যে পা কালো হবে, সেটা বুঝি নাই। আর এটা ছিল লাল, এই কারণে 2টা 2 রকম দেখা যাইতেছে, একটা কালো একটা সাদা। যাক, পরে আর কালো মুরগি কিনবো না, সাদা মুরগি কিনবো। এখন মুরগিটা কেটে নেই। ওকে, মুরগিটা পরিষ্কার করে নিয়ে আসলাম, কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসলাম, সাথে কিছুটা আলুও দিয়েছি। হ্যাঁ, তো মুরগিটা আমি এই যে 2 ভাগ করে নিয়েছি। 2 ভাগ করে আজকে মুরগিটা রান্না করব। ছোট ছোট করে নাই, 2 ভাগ করে মুরগিটা রান্না করব। তো এখন গরম তেলে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা, গরম না সরি পেঁয়াজ কুচি। তেলটা কিন্তু অনেক গরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। ওকে, এখন আদা রসুন দিয়ে দিই। পেঁয়াজটাও দিয়ে দিই, পেঁয়াজ পেস্ট। ভাজা ভাজা হলে অন্যান্য মশলা দেবো। এখন দিয়ে দিব হলুদ মরিচ, মরিচগুলো মনে হয় একটু লাগবে। মরিচগুলো আমরা একটু বেশি খাই, বুঝছে। মশলাটা কষায় আসলে তারপরে দিব মাংস। ওকে, এখন মুরগিটা দিয়ে দিই। মশলাটা কষানো হয়ে গেছে, ভালোভাবে দিয়ে নিচ্ছি। আলু এই যে সব একসাথে দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো। মুরগিটা ঢেকে দেই, আস্তে আস্তে হোক। এখন আমি সালাদ কাটবো। ফ্রিজ থেকে শসা বের করতেছি। কোন ব্যাগে শসা? নাড়াচাড়া দিয়ে দেখি কি অবস্থা। ওকে, এখন সালাদ কেটে নেই। এই যে শসা, লেবু, ধনেপাতা, কাঁচামরিচ কেটে নেই। মুরগিটার দেখি কি অবস্থা। কষানো হয়েছে।
যেমন লেগে গেছে। ওকে, মুরগিটা এই যে কষানো হয়ে গেছে আর মুরগিটা সিদ্ধ হয়ে গেছে। সোনালী মুরগি তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তবে হালকা করে একটু ঝোলের পানি দিয়ে দিব, তারপরে নামিয়ে ফেলবো। ঘুমাইছা? তুমি চলে আসছো মা, বাইরে থেকে চলে আসছো তুমি? ওরে বাবা রে, পাপি আপুর সাথে চলে আসছো বাইরে থেকে। পাপির ওজন কত মারছস? আমারটা হলো কত কত? দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া, ধীরে ধীরে ওঠে না কেন? দাঁড়ান দাঁড়া দাঁড়া। 30 কত? 39 39 39 কেজি পাপি আর রোমাইসার। ও পাপি আর 30 রোমাইসার 9 কেজি। তোমার 9 কেজি রোমাইসা? খিদা লাগছে? খিদা খিদা খিদা। চলো তোমাকে খাওয়াবো। এই যে পাপি আপু তোমাকে খাওয়াচ্ছে। রোমাইসা খাও 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 খাও। এই তো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার কলিজা কাং, দেশি মুরগি।